আজ কার কি বলার আছে? মহারাজ, আমার কিছু বলার আছে। আমার তো মনে হয় আপনি গোপালকে বেকারি টাকা দিয়ে রেখেছেন, ওর বুদ্ধি কোনো কাজেই লাগে না। মন্ত্রীমশাই, এমন কথা বলবেন না। গোপাল আমাদের জন্য অনেক কিছু করেছে তার বুদ্ধি দিয়ে। হ্যাঁ মহারাজ, সে তো অনেক আগের কথা। এখন তো দেখি গোপালের ভুঁড়ির সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও মোটা হয়ে যাচ্ছে। মনে হয় মন্ত্রীমশাই আমার পেট নিয়ে বেশ হিংসে করছেন। তুমি বেশি কথা বলো না গোপাল, এখনই তোমার বুদ্ধির পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, হোক তবে বুদ্ধির পরীক্ষা। কিন্তু কি পরীক্ষা নেওয়া যায়? মহারাজ, আমি আমাদের জন্য সঠিক বুদ্ধির পরীক্ষা তৈরি করেছি। আজ গোপালকে দেখাতে হবে কি করে সে সত্যিই বুদ্ধিমান। গোপাল, আজ তোমার পরীক্ষায় আনতে হবে এমন একটি জিনিস যা দেখা যাবে কিন্তু ধরা যাবে না। এটাও কি সম্ভব? মন্ত্রী মহারাজ, এটাই বুদ্ধির কাজ, গোপাল হয়তো পারবে না। ঠিক আছে গোপাল, হে যাও, তোমার বুদ্ধির পরীক্ষা শুরু কর। মহারাজ, এটাই বুদ্ধির কাজ, গোপাল হয়তো পারবে না। ঠিক আছে, এত যখন আমায় নিয়ে পড়েছে মন্ত্রীমশাই, মনে হয় আজ আর ছাড় নেই। আজ আমাই হোক পরীক্ষা। এবার বলো তো মন্ত্রী, পরীক্ষাটা কি? আমার যে আর তর্স হয় না জানার জন্য। গোপাল বলতো, এমন কোন জিনিস যেটা দেখা যায় কিন্তু কখনো ধরা যায় না। এ কেমন কঠিন প্রশ্ন মন্ত্রী, এ তো আমিই পারবো না। এই প্রহরী, এদিকে এসো তো। বলুন গোপালদা। প্রহরী, সামনে দাঁড়িয়ে একটা প্রদীপ নিয়ে আসা হোক। এই নিন গোপালদা প্রদীপ। দেখুন মহারাজ, এইটাই সেই জিনিস, দেখা যায় কিন্তু ধরা যায় না। বাহ গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। এই নাও।